নবীর সাহাবী আলকামা বড় পরহেজগার সাহাবী। এই সাহাবী নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত আদায় করতো। এই সাহাবী নফল নামাজ পড়তো, নফল রোজাও রাখতো, কিন্তু এই সাহাবীর একটা বদ অভ্যাস ছিল, তার মায়ের কোনো কথা শুনতো না, মার সাথে ভালো ব্যবহার করতো না। নবীর সাহাবী আলকামা যখন তার মৃত্যুর সময় এসে যায়, ভালো করে শুনে নাও, যখন এই সাহাবীর মৃত্যুর সময় এসে যায়, আশপাশে মানুষজন বসে তাকে কালিমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু ওই আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু আলকামার জবান থেকে কালিমার আওয়াজ বের হয় না। আলকামার স্ত্রী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পাঠালেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল যাও আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির ঘরের দরওয়াজায় যখন যায়, শুনতে পারে আশপাশের লোকজন আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করছে, কিন্তু আলকামার জবান থেকে কালিমার আওয়াজ বের হয় না। রাহমাতুল লিল আলামিনের কাছে বেলাল খবর পাঠায়, আলকামার এই অবস্থা দেখলাম। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, দেখো আলকামার বাবা মা দুনিয়াতে আছে নাকি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠালেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আলকামার বাবা দুনিয়াতে নাই, কিন্তু তার একজন বৃদ্ধ মা আছে। তখন আলকামার বাড়ি থেকে আলকামার মাকে রাহমাতুল লিল আলামিন ডেকে পাঠালেন। ও আলকামার মা বলেন, আলকামার জবান থেকে কেন কালিমা বের হয় না, আপনার সাথে কেমন সম্পর্ক। আলকামার মা রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলতেছেন, ও রাহমাতুল লিল আলামিন, আলকামার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, নফল নামাজ পড়ে, নফল রোজাও রাখে, ইসলামী শরিয়া মোতাবেক চলে। এইবার রাহমাতুল লিল আলামিন বলেন, বুঝেছি, কিন্তু আপনার সাথে তার সম্পর্কটা কেমন। আলকামার মা কান্না জড়িত কণ্ঠে বললেন, ও রাহমাতুল লিল আলামিন, আলকামা, আমি এই বয়সে বৃদ্ধ হয়ে গিয়েছি। আলকামার বিবাহ দেওয়ার পর আলকামা আমার কোনো কথা শুনে না, আমার কোনো কথার প্রাধান্য দেয় না, আমার সাথে দুর্ব্যবহার করে, তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। আলকামার মায়ের কথা বলার পর রাহমাতুল লিল আলামিন বেলালকে ডেকে বলছেন, বেলাল, জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলের মধ্যে গিয়া কিছু লাকড়ির ব্যবস্থা করো, আলকামার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হবে। আলকামার লাশটাকে জ্বালিয়ে দেওয়ার কথা বলার পর রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর, আলকামার মার সামনে এই কথা বলার পর, তখন আলকামার মা চিৎকার দিয়ে বলছেন, ও রাহমাতুল লিল আলামিন, না না, এই ধরনের অর্ডার করবেন না। আমি যদি আমার সন্তানকে আমার চোখের সামনে পড়তে দেখতে পারবো না, আমার সন্তান আমার চোখের সামনে পড়বে, আমার সন্তানকে আমার চোখের সামনে পড়ানো হবে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর কসম, আপনাকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত সব লোককে সাক্ষী রেখে বলছি, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। এইবার রাহমাতুল লিল আলামিন বেলালকে ডেকে বলছেন, বেলাল, যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো এবার আলকামার কি অবস্থা। বেলাল আলকামার বাড়িতে ঘরের দরওয়াজায় যাবে, এমন সময় শুনতে পায় আলকামার জবান থেকে কালিমার আওয়াজ। এ বাবা, এর দ্বারা আমি বুঝাইতে চাইলাম, ও যুবক ভাই, এর দ্বারা আমি এটা বোঝানোর উদ্দেশ্য নিয়েছি, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, খোদার কসম, ইহকালীন তো শাস্তি পাবে বটে, পরকালীনও তোমার শাস্তি হবে।